This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কম দামে সোনা বিক্রির চোখ ব্যবসায়ী থেকে 5 লক্ষ টাকা লুটের অভিযোগ। পুলিশ পরিচয় দিয়ে ভয় দেখিয়ে লুটের অভিযোগ ব্যবসায়ী। ঠিক কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগ সামনে এসেছে জানবো আরো ডিটেইলস আমাদের প্রতিনিধি সুপ্রিয় থেকে। সুপ্রিয়, দেখো, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে নূর ইসলাম এবং সোমনাথ চক্রবর্তী নামের দুই ব্যক্তি, তারা পার্ক স্ট্রিট এলাকার এক ব্যবসায়ী আকাশ গুপ্তা তাকে দিন কয়েক আগে ফোন করেন এবং বাজার মূল্যের তুলনায় থেকে অনেকটাই কম দামে সোনা বিক্রি করার কথা বলে ওই ব্যবসায়ীকে জানানো হয় এবং পরবর্তীতে গত মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী আকাশ গুপ্ত তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে তারা পঞ্চশার থানা এলাকার খেলার মাঠের কাছে পৌঁছন এবং সেখানে পৌঁছানোর পরেই যেটা ব্যবসায়ীর অভিযোগ যে এই যে দুই ব্যক্তি অর্থাৎ নূর ইসলাম এবং সোমনাথ চক্রবর্তী তারা এই ব্যবসায়ীদের সঙ্গে থাকা 5 লক্ষ টাকা জোর করে লুট করে। এমনকি ব্যবসায়ী আকাশ গুপ্তার যে বন্ধু তার সঙ্গে ছিলেন তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, এমনকি তার সঙ্গে থাকা যে ঘড়ি সেটাও ছিনিয়ে নেয় এবং পরবর্তীতে ওই ব্যবসায়ীর বন্ধুকে অজয়নগর এলাকাতে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয় এবং তারপরেই এই যে দুই দুষ্কৃতী সোমনাথ এবং নূর ইসলাম তারা দুজনে চম্পট দেয়। এই পার্ক স্ট্রিট এলাকার ব্যবসায়ী আকাশ গুপ্তা তিনি পঞ্চশার এলাকার থানায় গতকাল অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে ঢোলারহাট, দক্ষিণ 24 পরগনার ঢোলারহাট থেকে দুই অভিযুক্ত নূর ইসলাম এবং সোমনাথ চক্রবর্তী তাদেরকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। এমনকি তার পাশাপাশি আমরা যেটা জানতে পারছি বা তদন্তকারীরা যেটা মনে করছেন যে এদের সঙ্গে একটা বড় চক্র যারা এভাবে বিভিন্ন মানুষকে প্রতারণা করে, এমনকি ব্যবসায় কম দামে সোনা বিক্রির টোপ দিয়ে প্রথমে ডেকে পাঠানো এবং তার পরবর্তীতে পুলিশ পরিচয় দিয়ে ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা লুট করার মতন ঘটনা ইতিপূর্বেও ঘটিয়ে থাকতে পারে। তবে সবটাই তদন্ত সাপেক্ষ। এই দুই অভিযুক্তকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে এবং পুলিশের তরফ থেকে এদেরকে হেফাজতে চেয়েও কিন্তু আবেদন জানানো হবে বলেই জানতে পারছি। এবার উত্তরপ্রদেশের মির্জাপুরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে ফের ট্রেন দুর্ঘটনা। কালকা মেলে কাটা পড়ে 6 তীর্থযাত্রীর মৃত্যু। লাইন পেরোতে গিয়ে চুনার স্টেশনে দুর্ঘটনা। ট্রেনের উল্টো দিক থেকে নেমে লাইন পেরোনোর চেষ্টা, লাইনে অন্য একটি ট্রেন ঢুকে পড়ায় বিপত্তি। গুরু পূর্ণিমার পুণ্য স্নানে যাচ্ছিলেন ওই তীর্থযাত্রীরা। দেখুন, পাকিস্তান নয়, এবার নজর বাংলাদেশ সীমান্তে, কারণ একসঙ্গে মায়ানমার, ভুটান এবং বাংলাদেশ সীমান্ত জুড়ে চলবে মহড়া। এ মাসে 6 ও 20 তারিখ মহড়া চলবে। ডিসেম্বর জানুয়ারিতেও দুদিন করে চলবে মেগা মক ড্রিল। একসঙ্গে মহড়ায় অংশ নেবে সশস্ত্র বাহিনী ও ভারতীয় বায়ুসেনা। থাকবে সুখোই 30, রাফাল, জাগুয়ার সহ শত্রুপক্ষের বুকে কাঁপুনি ধরানো যুদ্ধ বিমান। মহড়ার আগে বিরাট মহড়ার ভারত বাংলাদেশ সীমান্তের বাসিন্দারা তারা কি বলছেন? জলপাইগুড়ি সদর ব্লকের বেরুবাড়ি সীমান্তে পৌঁছে গিয়েছিল TV9 বাংলা। মহড়ায় উত্তর পূর্বের সব এয়ারবেস ও ফ্রন্টলাইন স্কোয়াড্রন অংশ নেবে। যুদ্ধ বিমানের মহড়ার জন্য বিশাল এলাকা জুড়ে নোটাম জারি ভারতের। এই যে রয়েছে বর্ডার, এই বর্ডার কিন্তু বাংলাদেশ বর্ডার। আর এই বর্ডার অর্থাৎ বাংলাদেশ বর্ডার, ভুটান বর্ডার, নেপাল বর্ডার, এই সমস্ত বিভিন্ন সীমান্তে ইতিমধ্যেই নোটাম জারি করেছে ভারত সরকারের তরফে। নোটাম জারি করা হয়েছে এবং এখানটায় বায়ুসেনার এক্সারসাইজ এবং সাথে সামরিক বাহিনীরও কিন্তু এক্সারসাইজ শুরু হতে যাচ্ছে। আর এতেই উচ্ছ্বসিত সীমান্তবাসীরা, তারা প্রত্যেককে এই যে এক্সারসাইজকে স্বাগত জানিয়েছেন এবং ভারতীয় সেনা বা ভারতীয় বায়ুসেনা এদের প্রত্যেককে যদি তারা সাহায্য চায় কোনো রকম গ্রামবাসীদের, তাদেরকে সাহায্য করতে প্রস্তুত, এমনটাই কিন্তু জানিয়েছেন। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, বেরুবাড়ি সীমান্ত।